এই যে দেখেন 3 বছরের মাহফিল হতে পারলো না, কয় ক্লাব বানাও। তাহলে আমি কি এই দেশে স্বাধীনভাবে ধর্ম পালন করতে পারবো না? আমার ধর্ম পালনের অধিকার কোথায়? অমুকরে দাওয়াত না দিলে মাহফিল করা যাবে না, অমুকরে দাওয়াত না দিলে মাহফিল করা যাবে না। তাহলে তো একই প্রশ্ন, আমি কি স্বাধীন নাগরিক নই? আমি কি স্বাধীনভাবে সভা সমাবেশ, ধর্মীয় সভা, ধর্ম পালন করতে পারবো না? তাহলে অমুকরে তমুকরে দাওয়াত কেন দিতে হবে? দাওয়াত কেন দিতে হবে? আমি এই জন্যে একটা কথা বারবার বলি, আয়োজকদেরকে বলি, আপনারা আয়োজন করবেন, আমরা যাব, সুন্দর সিস্টেম করে এলাকার লোকজন নিয়ে, মুসল্লিদের নিয়ে, হ্যাঁ সব দলের লোকেরা আসতে পারবে, কাউকে বাধা দেওয়া হবে না। কিন্তু কাউকে সর্বোচ্চ সম্মান না দিলে মাহফিল করতে দিবে না, এটা তো দাদাগিরি। এটা আমার স্বাধীনতা এবং ধর্ম পালনের উপর হস্তক্ষেপ, কথা ঠিক না বেঠে? এমন কেন হবে বাংলাদেশে? হ্যাঁ, আপনার অভিযোগ আনতে মনে চায়, আমি যদি রাষ্ট্রদ্রোহী, রাষ্ট্রবিরোধী কোনো কথা বলি, আইন আছে, প্রশাসন আছে, মামলা হবে, মোকদ্দমা হবে, আমি কোর্টে যাব। যদি বলেন না রাজনীতি করেন, জনগণ যদি আমার রাজনৈতিক বক্তৃতা নিতে চায়, তো তোমার কি? আর তুমিও তো রাজনীতি করো, তো মৌলবী রাজনীতি করলে সমস্যা কি? আল্লাহ ভালো জানে, একজন বলতেছে কোরআনে রাজনীতি নাই। আমারে বলেন, যদি কোরআনে রাজনীতি না থাকে তো তুমি মুসলমান রাজনীতি কেমনে করো? মুসলমান তো কোরআনের বাইরে কাজ করতে পারে না। যেই জিনিসের অনুমোদন কোরআন দেয় না, সেই কাজ তো মুসলমান করতে পারে না। বলবে কি হুজুর, আমি নোংরা রাজনীতির কথা বলতেছি, নোংরা রাজনীতি কোরআনে নাই। আচ্ছা, তো এটা তো আরো বড় অপরাধ তোমার, তুমি নোংরা রাজনীতি কেন করো? নোংরাটা তো করাই যাবে না। আমি ইদানিং দেখেন, এই জন্য মাহফিলে যখন যাই, মাহফিলের লোকদের বলি যে আপনারা রাজনীতি করেন, কথা আগে বুঝবেন, ঠান্ডা মাথায় কিছু কথা বুঝেন রে ভাই। কেন এই ভদ্র যুবকেরা, হেলফুল ফুজুল যুব সংঘের যুবকেরা কেন রাজনীতি করবে? রাজনীতি তো নোংরা জিনিস, এই জন্যই রাজনীতি করবে। যদি এই ভদ্র যুবকেরা রাজনীতি না করে, নোংরা যুবকেরা নোংরা রাজনীতি করে চেয়ারে বসে যাবে, তো চারিত্রিক সার্টিফিকেট আনতে যাবেন এমন ব্যক্তির কাছে যার নিজেরই চরিত্রের বালাই নাই। জন্ম সনদ আনতে যাবেন এমন ব্যক্তির কাছে যার নিজেরই জন্মের ঠিক ঠিকানা নাই। বিপদে পড়বেন তো গাঞ্জাখোরে গিয়ে ধরবেন, ইয়াবাখোরে ধরবেন, কথা ঠিক না বেঠিক? অবাক লাগে, 16 বৎসরে কক্সবাজারে এমন এমপি ছিল ইয়াবা কারবারি, বিবারিয়া এক এমপি হয়ে গেছে গাঞ্জাখোর। আর ইয়াবাখোর, ফেন্সিডিল খোর চেয়ারম্যান মেম্বারের তো অভাব নাই। আর আমাদের ভদ্র যুবকরা, আমরা রাজনীতি করি না। তুমি রাজনীতি করো আর না করো, রাজনীতি তোমাকে ছাড়বে না। রাজনীতিবিদরা যখন রাষ্ট্র চালায়, তো যত ধরনের আইন কানুন করে, আমি রাজনীতি করি আর না করি, আমাকে কিন্তু মানতে হয়। রাস্তা ট্রাফিক রোল থেকে নিয়ে শুরু করে, জায়গা জমি ক্রয় বিক্রি, তেলের দাম বৃদ্ধি, গ্যাসের দাম বৃদ্ধি, দ্রব্য মূল্য বৃদ্ধি, সর্বত্র বিবাহ শাদীর আইন, যত আইন করবে না কেন, আপনি কিন্তু কোনো আইন অমান্য করতে পারবেন না। তাহলে রাজনীতি করেন আর না করেন, রাজনীতি কিন্তু আপনাকে ছাড়বে না। রাজনীতি দ্বারা রাষ্ট্র পরিচালিত যেহেতু হয়, এই রাজনীতির বেড়াজাল থেকে আপনি বের হতে পারবেন না। তাহলে সেই রাজনীতিটা আমরা চাই, ভদ্র যুবকেরা ভদ্রভাবে কোরআন সুন্নাহ অনুযায়ী রাজনীতি করুক, কথা ঠিক না বেঠিক? তাহলে না দেশের মানুষ ভালো থাকবে, তাহলে দেশে প্রকৃতপক্ষে শান্তি প্রতিষ্ঠা হবে।
অনেক কথা রে ভাই, অনেক ব্যথাও বটে। অনেক মাদ্রাসার ছাত্র আলেম ওলামা এখানে আসছে। প্রোগ্রাম খুব বড় নয় বা লাখো মানুষ এখানে নাই, তবে লাখো মানুষ জমায়েতের চাইতেও এমন কিছু মানুষ জমায়েত হওয়া দরকার যারা কথাগুলো গ্রহণ করবে এবং কথাগুলোর উপরে আমল করবে। এই যে এখানে ওলামা একরাম মাদ্রাসার ছাত্র যুবকেরা আসছে, আমি তো মনে করি এই কয়জন যদি প্রস্তুত হয়ে যায় তো শুধু এই দক্ষিণ পাড়া না, পুরা 2500-এর জন্য যথেষ্ট হয়ে যাবে। লোক তৈরি হওয়া দরকার, প্রস্তুত হওয়া দরকার। 53 বছরই তো বাংলাদেশের রাজনীতি চলে, ঘুরে ফিরে চলে। নানা দল নানা সংগঠন ক্ষমতায় আসে, আবার নানা দল নানা সংগঠন সহযোগী হিসেবে থাকে। বিরোধী দল, সহকারী বিরোধী দল, সরকারি দল, সরকারি দল, কত কিছুই থাকে। একটা বিষয় খেয়াল করেন, যেই অপরাধগুলো 53 বছর আগে বাংলাদেশে শুরু হয়েছে, কোনো একটা অপরাধেরও মাত্রা কমে নেই। দেশের টাকা পাচার, একদিনের জন্য দেশের টাকা পাচার বন্ধ হয় নাই। আর গত 16 বছর তো ইচ্ছে মতো হয়েছে। কেন? তারা মনে করছে আপা এখন আছে প্রধানমন্ত্রী, কাল আপার বোন না হলে আপার মেয়ে হবে, না হলে আপার ছেলে হবে, এরপরে বংশানুক্রমে চলতেই থাকবে। ইচ্ছে মতো চুরি করো, আমাদের বিচার করার কেউ থাকবে না। এই জন্য 16 বছরের ছোট্ট পরিসংখ্যান 22 লক্ষ কোটি টাকা পাচার হয়েছে। 22 লক্ষ কোটি টাকা। মনে রাখেন, বাংলাদেশের বাজেট এখন মনে হয় 5 থেকে 7 লক্ষ কোটি টাকা হয়। তাহলে 22 লক্ষ কোটি টাকা, যেই টাকা পাচার হয়ে বিদেশে গেছে, এই টাকা দিয়ে বাংলাদেশটাকে কমপক্ষে 5 বছর চালানো যেত। পদ্মা সেতুতে মাত্র খরচ হচ্ছে 32,000 কোটি টাকা। আর 22 লক্ষ কোটি টাকা দিয়ে কতগুলো পদ্মা সেতু করা যেত বলেন দেখি। বাংলাদেশ এখন ঋণী 18,35,000 কোটি টাকা। 18,35,000 কোটি টাকা। বাড়তে কমতে পারে। এই বিশাল অঙ্কের ঋণ আপনাদের রক্ত বিক্রি করে আগামী 50 বছরে আদায় করতে হবে। মাফ নাই। একবারও দেশের মানুষ চিন্তা করে না যে 53 বছরে আমরা কেন অন্তত অপরাধ নিয়ন্ত্রণও রাখা যাচ্ছে না। এর কারণ হচ্ছে আমাদের রাষ্ট্র পরিচালনায় সিস্টেমে ভুল আছে, সিস্টেমে রং আছে, গলত আছে। এই 53 বছর যে সিস্টেমে আমার দেশ পরিচালিত হচ্ছে, যতদিন পর্যন্ত সিস্টেম পরিবর্তন না হবে, যতই চেয়ারে ব্যক্তি পরিবর্তন হোক না কেন, দুর্নীতি আর চুরি বন্ধ হবে না। 53 বছরে হুজুর কোন সিস্টেম, কোন ফর্মুলায় বাংলাদেশ পরিচালিত হয়েছে? আমি বলি 4টা ফর্মুলা বা 4টা ইজম বা 4টা মতবাদ বা 4টা মতাদর্শ বা বলতে পারেন 4টা ধর্ম। শিক্ষিত সমাজ বলবো এগুলো তো ধর্ম নয়, মতবাদ, মতাদর্শ। আমি বলি যখন এগুলোকে ধর্মের বিপরীত কেউ দাঁড় করিয়ে দেয়, তো তখন ধরে নিতে হবে সেগুলোকে ধর্মই মানতেছে। 1 ডেমোক্রেসি, গণতন্ত্র। 2 সেকুলারিজম, ধর্মনিরপেক্ষতাবাদ। 3 সোশ্যালিজম, সমাজতন্ত্র। 4 ন্যাশনালিজম, জাতীয়তাবাদ। এই রাজনৈতিক দলগুলো ঘুরে ফিরে 4টা ইজমের মধ্যে কাজ করে। কেউ প্রকাশ্যে সরাসরি বলে আমরা সেকুলারিজম চাই, আছে না নাই? আবার কেউ একটু ধর্মীয় অনুভূতিতে আঘাত দিতে চায় না, ধর্মীয় মূল্যবোধে বিশ্বাসী, তারা বলে যে সেকুলারিজমের কথা না বললো, তারা এটা বলে যে না, আমরা ধর্মীয় মূল্যবোধে বিশ্বাস করি, তবে শরিয়া আইন চাই না, ইসলামী আইন চাই না।
কেমন বিশ্বাস করে দেখেন ধর্মীয় মূল্যবোধে। আপনারা অবাক হবেন, যেহেতু এটা 2500 সদর না, তাই তো? আচ্ছা, সদর থানা। নিঃসন্দেহে সদর বা শহর কেন্দ্রিক লোকেরা বুদ্ধিমান হয়, শিক্ষিত হয়, অনেক তথ্য তাদের কাছে থাকে, তারা সচেতনও হয় এবং এখানে আপনারা যারা জমায়েত হয়েছেন মনে করবেন না যে সংখ্যায় মনে হয় কম। ঠিক এতগুলো লোক একটা রাজনৈতিক দলের নেতা জড়ো করতে হলে কয়েক লক্ষ টাকা খরচ করতে হইত। এই যে জমায়েত আপনারা হয়েছেন, নিঃসন্দেহে আপনারা সচেতন। আমি যখন এই মতবাদগুলো নিয়ে পর্যালোচনা করতেছি, মতবাদগুলোর সমালোচনা করতেছি, কেননা এই মতবাদগুলোকে বাংলাদেশে পূজা করা হয়। প্রত্যেকটা রাজনৈতিক দল কথায় কথায় তারা বলবে তারা গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চায়, কেউ সেকুলারিজম প্রতিষ্ঠা করতে চায়। এই জন্য 2011-তে যখন বাংলাদেশের সংবিধান সংশোধন হয়েছে, তো এই সংবিধানে 4-4টা ইজম ওরা নিয়ে এসছে। কি 4-4টা ইজম? গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্ম নিরপেক্ষতা ও জাতীয়তাবাদ। বাদ দিয়েছে কি? ইসলামটা বাদ দিয়েছে। আমার দেশের সংবিধানে 32 বৎসর বিসমিল্লাহ ছিল, এরপরে আল্লাহর উপর আস্থা বিশ্বাসের কথা ছিল। সারাদিন ইসলাম ইসলাম জপো, আল্লাহর উপর আস্থা বিশ্বাস না থাকলে সে কোনোদিন মুসলিম হতে পারবে না। আল্লাহর উপর আস্থা বিশ্বাসে বাদ দিয়ে দিছে। আবার বলে কি তাহাজ্জুদ পড়ে, কোরআন শরীফ না পড়ে বলে জায়নামাজ উঠায় না। এগুলো যদি আল্লাহর উপর আস্থা বিশ্বাস না নিয়ে কেউ করে, কোনো সওয়াব হবে? আপনাদের হাতে পায়ে ধরি, আমার সঙ্গে আপনাদের কষ্ট হচ্ছে না তো? আমার সঙ্গে আপনারা দ্বিমত করতে পারেন, আমার কোনো আপত্তি নেই। এই বিষয়গুলো আমি যখন আলোচনা করতেছি, দ্বিমত করতেই পারেন। আমি আপনাদের উপর চাপিয়ে দিতেও চাই না। আমি শুধু আপনাদের কাছে এই বিষয়টা এই জন্যেই রাখতে চাই যাতে আপনারা একটু চিন্তা করেন আসলে সমস্যাটা কোথায়। আমি যখন এই ইজমগুলো নিয়ে সমালোচনা করতেছি, তো কেউ কেউ বলতে পারেন হুজুর আপনি মনে হয় জঙ্গি টাইপের, আপনি সাম্প্রদায়িক, আপনি মৌলবাদী, আপনি উগ্রবাদী। আমরা ইসলামের কথা বললেই পশ্চিমারা আমাদেরকে সন্ত্রাসী বলে, আর এই দেশে আমরা যখন ইসলামী শাসন ব্যবস্থার কথা বলি, তারপর কিছু মুসলমান আমাদের মৌলবাদী বলে। বাইরে কেন বলি সেটা তো বুঝবার চেষ্টা করবা। কেন বলতে বাধ্য হচ্ছি সেটা তো ফিকির করবা। আমি 4-4টা ইজমের কথা যখন বলছি, সমালোচনা করছি, আমি প্রথম ব্যক্তি নই যে এই ইজমগুলোর সমালোচনা করতেছি। যেমন ডেমোক্রেসির সুফল এবং কুফল এই নিয়ে স্কুল কলেজেও বিতর্ক হয়। পশ্চিমা রাষ্ট্রগুলোতে এ নিয়ে বিতর্ক আছে যে এই পথ পন্থা কতটা মানুষের অধিকার নিশ্চিত করতে পেরেছে, সুশাসন প্রতিষ্ঠা করতে পেরেছে। আমি প্রথম ব্যক্তি নই যে এই ডেমোক্রেসি নিয়ে সমালোচনা করছি। সেকুলারিজম, ধর্ম নিরপেক্ষতাবাদ, আমি ধর্ম নিরপেক্ষতাবাদের বিরোধিতা করি। আমি প্রথম ব্যক্তি নই, বরং যে ইউরোপে ধর্ম নিরপেক্ষতাবাদের উত্থান হয়েছে, সেই ইউরোপে সবার আগে খ্রিস্টান পাদ্রীরা এই সেকুলারিজম, ধর্ম নিরপেক্ষতাবাদের বিরোধিতা করেছে। সোশ্যালিজম, সমাজতন্ত্র, কারো কাছে শব্দগুলো কঠিন মনে হলেও একটু খেয়াল করে শোনেন। সমাজতন্ত্রের সমালোচনা শুধু আমি নই, যারা ডেমোক্রেসি বিশ্বাস করে সবাই সমাজতন্ত্রের বিরুদ্ধে। আবার সমাজতন্ত্রীরা
রাশিয়াতে বিপ্লব করে ফেলেছে গণতন্ত্রের বিরুদ্ধে দাঁড়িয়ে। আর এই সমাজতন্ত্র দিয়ে একযোগ সোভিয়েত ইউনিয়ন চলতে পারে নাই, টুকরা টুকরা হয়ে গেছে। ছাত্র সমাজ যুবকদের বলি, বক্তৃতার রেকর্ডও হচ্ছে, আমার কোনো তথ্যে আপনাদের কাছে বিভ্রান্তিমূলক মনে হলে নিজেরা দেখবেন, বলুন হুজুর এগুলো মাহফিলে বলে লাভ কি? সংবিধানে সেকুলারিজম এনে, সেকুলারিজম মানে রাষ্ট্রের কোনো ধর্ম থাকবে না, তখন যখন আমরা রাষ্ট্রের ধর্ম প্রতিষ্ঠার কথা বলেছি, আমাদেরকে জঙ্গি বানানো তাদের জন্য সহজ হয়েছে। এই বিষয়গুলো না জানলে, এগুলো তাদের শক্তি, এই বিষয়গুলো তারা প্রতিষ্ঠা করেই। আমি যখন ইসলামের পক্ষে বলি, আমার টুটি চেপে ধরবার চেষ্টা করে। আপনি বলুন হুজুর এই সংবিধান এসব আইন কানুন দিয়ে কি হবে? দুমুঠো ভাত খেতে পারলেই তো হয়। কি হবে জানেন? এই আইন কানুন সিস্টেমের ফাঁকে আপনার টাকা যারা লুটপাট করতেছে তাদের বিচার হচ্ছে না। আপনি ভাত কোত্থেকে খাবেন? 500 টাকা বেতন বাড়লে, 500 টাকা কামাই বেশি হলে মনে করেন আপনি বড়লোক হয়ে যাবেন। আরে আগে 100 টাকা দিয়ে যা বাজার করা যেত, এখন 500 টাকা দিয়ে সে বাজার করা যায় না। টাকার সংখ্যা বাড়লে কি হবে? টাকা তো আর চাবাই খাওয়া যাবে না। এই টাকা দিয়ে আপনার যে প্রয়োজন, সে প্রয়োজন তো পুরো করতে হবে। সুতরাং বেতন যতই বাড়ুক, দুর্নীতি বন্ধ না হলে, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ না হলে, আপনি কিন্তু এই বাড়তি বেতন দিয়েও সংসার চালাতে পারবেন না। যারা দুর্নীতি করে, অর্থ পাচার করে, যদি সিস্টেম এমন একটা সিস্টেম না হয় যে তাদের হাতে পায়ে কড়া লাগানো যাবে, বেড়ি লাগানো যাবে, একদল দুর্নীতি করে পার হয়ে যাবে, ভবিষ্যতে আবার আরেক দল দুর্নীতি করার সাহস পেয়ে যাবে। তারা দেখবে যে বিচার হয় না,